বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে সরে দাঁড়ালেন তামিম ইকবাল সহ ১৬ জন কাউন্সিলর। সকালে বিসিবিতে এসে নিজ মনোনয়ন প্রত্যাহার করেন তারা। ফলে ২৩টি পরিচালক পদের বেশ কিছু ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের প্রয়োজন হবে না। এই নির্বাচনকে সিলেকশন দাবি করে তামিম বলেন, ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে হলে ইলেকশনের ফিক্সিং আগে বন্ধ করতে হবে। রাফি আমিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। বিসিবিতে দীর্ঘদিনের সিলেক্টেড পদ্ধতি ভেঙে নতুন বাংলাদেশে প্রকৃত নির্বাচনের মাধ্যমে পরিচালক আসতে যাচ্ছে ভেবে ক্রিকেট প্রেমীদের আগ্রহ ছিল এই নির্বাচন নিয়ে। যদিও প্রথম থেকেই জটিলতা ছিল দুদকের তদন্তনাধীন ১৫টি ক্লাবের ভোটাধিকার নিয়ে। তাদের নিয়ে নানা রকম অভিযোগ আলোচনা ও দিন দরবার চলে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে। কিন্তু সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদের হাইকোর্টের করা এক রিটের প্রেক্ষিতে শেষ পর্যন্ত ওই ১৫ ক্লাবের ভোটাধিকার স্থগিত হয় মঙ্গলবার। এরপর দিনই সরকারের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে ক্রিকেট বোর্ডে এসে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবো না। এই নির্বাচনকে ফিক্সিং অভিহিত করে তামিম বলেন, এভাবে ক্রিকেটের ফিক্সিংও দূর হবে না। এভাবে করে ইলেকশন করতে চান, করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন। তামিম ছাড়াও একই অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরো ১৫ জন কাউন্সিলর, যাদের মধ্যে আছেন ফাহিম সিনহা, মির্জা আব্বাসের সন্তান মির্জা রফিকুল আব্বাস ও আমির খুসরু মাহমুদ চৌধুরীর সন্তান ইসরাফিল খুসরু। যেটা হিয়ারিং হয়ে ১৫ ক্লাবকে আবার বৈধ ঘোষণা করা হলো, আবার কয়েকদিন আগে আমরা দেখলাম আবার তাদেরকে বাতিল করা হয়েছে। হ্যাঁ, সো এভাবে তো বেসিক্যালি আমি এখানে দেখছি একটা স্বেচ্ছাচারিতা দেখছি। প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হল। এভাবে যদি হয় তাহলে আসলে আমার যে ভ্যালুটা সেখানে কমে যাচ্ছে। এই কারণে আমি চিন্তা করলাম যে আই শুড উইথড্র মাইসেলফ। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, তামিম সহ যে ১৬ জন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তারা সকলেই ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত আছে, আমরা সেইভাবে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।